আসসালামু আলাইকুম। লাঞ্চের ফুড পেজ থেকে শায়লা রহমান আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আর এই যে কাহিনী, এই কাহিনী কী নিয়ে হলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। শুক্রবার উপলক্ষে আমরা মা, ছেলে আর হাজব্যান্ডকে নিয়ে বের হয়েছিলাম। বাট এই যে একটু ভিডিও করতে চাইছিলাম, সে ক্যামেরার সামনে একদমই আসতে রাজি না, তাই তার এমন বাহানা। আর এদিকে এই যে ঘুরতে ঘুরতে চলে আসছি এখানে একটা এলাকা কিশোরগঞ্জের মধ্যে, নাম হচ্ছে আলমগীর হোসেন সিটি। আর এই জায়গাটা নাকি অনেক সুন্দর, আগেও একবার আসছিলাম, বাট বাচ্চা হওয়ার পর আজকে আবার প্রথম আসলাম। এখানে এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো হরিণ, তারপরে হচ্ছে এই যে একটা ময়ূর পেখম তুলেছে। জাস্ট তখন আমি ভাবলাম যে ভিডিওটা করে রাখি, দেখা যাচ্ছে কিনা বোঝা যায় না, অনেক দূরে ছিল। আর এই যে কত বড় একটা উট পাখি, এইগুলা জাস্ট বাচ্চাকে দেখাতে আনছি। ওরে নিয়ে বাসা থেকে একদমই বের হওয়া হয় না, বাট খুব দিন দিন দেখলাম যে বলে আম্মু চলো বাহিরে যে, এই জন্য ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি। আর ও এগুলা দেখে খুবই এনজয় করতেছে। তারপরে এখানে দেখা শেষ হলে একটু সামনের দিকে আগাতেই দেখতে পেলাম একটা ভাইরাল বাড়ি। এটা আমাদের কিশোরগঞ্জের জন্য ভাইরাল বাড়ি, ইউরোপিয়ানে একটা বাড়ি করা হয়েছে। এখানে সবাই যায় ভিডিও করে দেখলাম। তারপরে এই তো সামনে আগাতে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি। এদিকে নাকি আরও অনেক কিছু আছে দেখার। একটা রেস্টুরেন্ট ছিল, ওইটা খুঁজতেছি। তারপরে এই যে এই টুকটুকি ফুলটা আমার সামনে পড়লো, ভাবলাম একটু ভিডিও করে নিই, খুবই সুন্দর লাগছিল। আর এদিকে হচ্ছে একটা কমিউনিটি সেন্টার, এখানে অনুষ্ঠান তারপরে হচ্ছে বিয়ে টিয়ে সব কিছুরই প্রোগ্রাম করা হয়। আর এদিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে কাঙ্ক্ষিত সেই ভাইরাল রেস্টুরেন্টে অনেক সুবিধা আছে, বাচ্চাদের জন্য আলাদা খেলার প্লেস আছে। বাট এখানে অনেক এনজয় করতেছিল আমার বাচ্চা, কিন্তু দুঃখের বিষয় এখানে একটাও ফ্যান ছিল না, যার কারণে একদম ঘেমে ক্লান্ত হয়ে গেছে। তারপরেও সে এখান থেকে এখান থেকে যেতেই চাচ্ছে না। এখানে খাওয়া দাওয়া সহ বাচ্চাদের খেলার প্লেস সহ সব কিছুই আছে। বাট আমি আমার বাচ্চাকে হাতে ধরে টেনেও নিতে পারতেছিলাম না। আমরা ভাবছিলাম কিছু খাওয়া দাওয়া করব, বাট ওকে আমি কোনোভাবেই এখান থেকে আনতে পারতেছিলাম না। তারপর ভাবলাম যা ছেলেদের সাথে খেলুক। আর একটা আপু ছিল, তাকে বলছি যে বাচ্চাকে একটু দেখো। পরে আপু একটু দেখলো, বাচ্চাদের প্লেসের সাথে আবার খাওয়ার একটা জায়গা আছে, ওখানে জাস্ট আমরা কফি আর হচ্ছে একটা করে বার্গার খেয়ে নিলাম। বাট সেই ভিডিও ক্লিপটা নিতে পারি না, আমার ভিডিওটা কীভাবে ডিলিট হয়ে গেছে। আর এই যে দেখো এদিকে খাইতে খাইতে আমরা একদম তাড়াহুড়ো করে খাইছি, যদি বাবু আবার ব্যথা পায়। এখনও দেখি সে খুব দিব্যি মজা নিয়ে খেলতেছে, সবার সাথে খেলতেছে, এই বল দিয়ে ঢিলাঢিলি করছে। আবার এই যে একটা আপু তার বেবিকেও যেন পড়ে না যায়, সে নিজে থেকে ভিতরে গিয়ে বাচ্চাদের সামলে নিচ্ছে। আর এদিকে দেখো আমার ছেলে এই একবার এখানে উঠছে, আবার ঘোরাতে উঠছে, এই যে আবার ঘরের ভিতরে ঢুকতে চাচ্ছে, বাট সে ভয় পায়, তাই উপরের দিকে একদমই উঠতে পারছে না। আর এই যে দেখো খেলা শেষে আমি খাওয়া দাওয়া শেষ করে এখানে আসলাম বাবুকে নিতে, বাট সে একদমই যাইতে রাজি না, এখানে আরও খেলবে। আর দেখলাম তার পিঠ সব ঘেমে ক্রাশ হয়ে গেছে। আর এই যে দেখো এখানে কোরিয়ান সিস্টেমে মাছ চাষ করা হয়েছে, আর এর পাশে হচ্ছে গোল গোল এই যে বাচ্চাদের প্লেসটা দেখা যায়। এখানে এই যে সাইডে সবাই খাওয়া দাওয়া করে। কেমন লাগলো আমার এই ভিডিওটা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন।